নমস্কার বন্ধুরা, রয়্যাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হাজির হয়েছি পাকা আমের রসগোল্লার রেসিপি নিয়ে। এখন তো পাকা আমের সিজন, জামাই ষষ্ঠী উপলক্ষে খুব সহজেই বাড়িতে পাকা আম দিয়ে রসগোল্লাটা বানিয়ে নিতে পারবেন। আর এই পাকা আম দিয়ে রসগোল্লাটা বানানো খুবই সহজ আর দেখতে এবং খেতে দোকানের মতনই হয়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটি না কেটে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আর দেরি না করে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। পাকা আমের রসগোল্লাটা বানানোর জন্য নিয়েছি একটি পাকা আম। এবার এই আমটাকে কেটে এইভাবে টুকরো টুকরো করে মিক্সির মধ্যে দিয়ে দেব। এবার এই আমের পেস্ট বানিয়ে নেব। আর আমের পেস্ট বানানোর সময় এর মধ্যে একদমই জল ব্যবহার করা যাবে না। জল ছাড়াই এরকম গাঢ় আমের পেস্ট বানিয়ে নিতে হবে। এবার এই আমের পেস্টটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম টু লো গ্যাসে আমের পেস্টটা অনবরত নেড়ে 2 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার এর মধ্যে দেব 4 চামচ চিনি। চিনি দিয়ে আমের পেস্টটা আরও 3-4 মিনিট মতো অনবরত নেড়ে জাল করে নেব। 4 মিনিট মতো আমের পেস্টটা জাল করে নেওয়াতে চিনি গলে আমের পেস্টটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার আমের পেস্টটা ঠান্ডা করে নেব। প্রথমে শিরা বানিয়ে নেব। তার জন্য এই পাত্রের মধ্যে দিয়ে দেব 1 কাপ চিনি, পরিমাণে 300 গ্রাম মতো আছে। এবার এই চিনির মধ্যে 1 লিটার জল দিয়ে দেব। জল দিয়ে অনবরত নেড়ে চিনিটা গলিয়ে নেব। চিনি গলে গেছে। এবার এর মধ্যে দেব জাল করে নেওয়া 4 চামচ আমের পেস্ট। আমের পেস্টটা দিয়ে শিরার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে শিরাটা 4-5 মিনিট মতো জাল করে নেব। আর শিরা জাল হতে হতে ছানা মেখে মিষ্টির শেপ দিয়ে নেব। এখানে নিয়েছি ঘরে তৈরি করা 200 গ্রাম ছানা। পারফেক্ট মিষ্টির জন্য ছানাটাও পারফেক্ট নিতে হবে। আমি সব মিষ্টির রেসিপিতে ছানা কাটানোর টেকনিক শেয়ার করি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার আগের অনেক মিষ্টির রেসিপিতে ছানা কাটানোর টেকনিক দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ছানাটা 5 মিনিট মতো মেখে নিয়েছি। এবার এই ছানার মধ্যে দেব 1 চামচ জাল করে নেওয়া আমের পেস্ট। আমের পেস্ট দিয়ে ছানাটা একটু মেখে নেব। আবারও 1 চামচ আমের পেস্ট দিয়ে ছানাটা মেখে নেব। এবার এই ছানার ডো থেকে মাঝারি সাইজের লেচি কেটে নেব। আর রসগোল্লা মিষ্টির শেপ দিতে তো আমরা সবাই পারি। ছানার ডো নিয়ে এইভাবে মসৃণ করে গোল করে নিতে হবে, যেন কোনো ফাটল না থাকে, নইলে শিরার মধ্যে মিষ্টিগুলো দিয়ে জাল করার সময় মিষ্টিগুলো ফেটে যেতে পারে। সবকটা মিষ্টির শেপ দিয়ে নিয়েছি। এখানে 16 পিস মিষ্টি হয়েছে। আর এদিকে শিরাটাও 5 মিনিট মতো জাল করে নিয়েছি। এবার বানিয়ে রাখা মিষ্টিগুলো এক এক করে শিরার মধ্যে দিয়ে দেব। গ্যাস হাই হিটে রেখে তবেই মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়েছি। এবার হাই হিটে মিষ্টিগুলোকে 15 মিনিট মতো জাল করে নেব। 15 মিনিট মিষ্টিগুলোকে জাল করে নেওয়ার পর আলতো হাতে একটু মিষ্টিগুলোকে নাড়িয়ে দেব। এবার গ্যাস মিডিয়ামে করে আরও 10 মিনিট মতো মিষ্টিগুলোকে জাল করে নেব। আরও 10 মিনিট মতো মিষ্টিগুলোকে জাল করে নিয়েছি। মিষ্টিগুলো সেদ্ধ হতে মোট 25 মিনিট মতো সময় লেগেছে। এবার গ্যাস অফ করে 2 ঘন্টা মতো রেখে ঠান্ডা করে পরিবেশন করে নেব। এই পাকা আমের রসগোল্লাটা খেতে দুর্দান্ত হয়েছে। এইভাবে বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সর্বপ্রথম আপনার মোবাইলে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।